শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে থেকে আমাদের এই পুকুরে এখানে বাউন্ডারি হবে, পাঁচিল দেওয়া হবে, বাঁধানো হবে। আর পুকুরের বাড়িটাকে বাঁচানোর জন্য এটা করা হবে, কারণ এখন না করলে খুব মুশকিল আছে। কারণ যত দিন যাচ্ছে পাড়গুলো ভেঙে যাচ্ছে আর বাড়ি পুকুরের মধ্যে চলে যাবে, মানে এরকম অবস্থা। তো ওই জন্য আজকে থেকে বাঁধানো হবে। তো সঙ্গে থাকো, আর হওয়ার সময় তো তোমরা দেখতেই পাবে। বন্ধুরা, চা বসিয়েছি, একটু চা ওদের দেবো, আমরাও খাবো। সকালবেলা চা খাইনি এখনো। দেখো বন্ধুরা, চা ঢালছি। আর বাঘা না সকালবেলা একবার গেছে, তারপরে এত লোকজন দেখছে, ও মানে বাইরে একটু ঘুরবে, ওখানে বসে বসে ঘুঁ 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 করে যাচ্ছে। সবসময় বাইরে না গেলে হবে বলো? ওরা তো বুঝবে না, আগে করতে চাইবে, ওইটাই তো ভয় লাগে। তো নিয়ে যাবে, কথা বলছে, ওই সব মাপামাপি হচ্ছে, কতটা জায়গা আমাদের, কতটা ছাড়া আছে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। চলো চাটা খেতে নিই। চাটা করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলে টেস্ট হয়। আর এই দেখো, পাখা সকাল থেকে উঠে ওর তদারকি শুরু হয়ে গেছে। এতজন লোককে দেখে ও শুধু ডেকেই যাচ্ছে, এই আর কি। এখন তো প্রায় বলো ওরকমভাবে ডাকবে, কারণ অত সব আসবে, কাজ বাজ করবে, তারপরে ভ্যান থেকে জিনিসপত্র যারা নামাচ্ছে তাদের তো তাদের দেখে তো করছেই, আর মিস্ত্রিরাও কাজ করছে। তবে কদিন গেলে ওটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে, তখন আর কিছু বলবে না। এই দেখো এখানে সব এসছে কন্ট্রাক্টর, তারপরে আরও অনেকে। এরা হচ্ছে এই জমি মাপছে যে কতটা ছাড় দিয়ে পেছনটা বাঁধাতে হবে। এমনি একটাভাবে হয়ে গেছে, কিন্তু তা হলেও এটা তো পুরো প্র্যাকটিক্যাল হচ্ছে না। কাজ হবে, এরকম করলে হবে? হ্যাঁ, মিস্ত্রি আসবে, তারপরে ওই বেতে কাজ হবে। বন্ধুরা, আজকে থেকে তো কাজ শুরু হলো, তবে তোকে চা দিতে হবে সকালবেলা। তো ওই 4 জন মিস্ত্রি কাজ করছে বাইরে, তো ওদেরকেই চা নিয়ে যাচ্ছে, ও চাটা দেবে। বিস্কুট মেরে ওই নোনতা বিস্কুট আনতে হবে। এই সমস্ত কাজ না আমার বরকে বলে দিতে হয় না। কি সুন্দর দেখো, একটা মেয়ের থেকেও সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে। খুব এইসব ব্যাপারে খুব ভালো কাজ করতে পারে। আর কাপ এনেছিলাম জানো তো, সেই কাগজের ছোটো ছোটো কাপ, যেটা তা আমার বর বললো ওই ছোটো ছোটো কাপে কতটুকু আর হবে। আর মিস্ত্রিও তো বেশি নয়, 4 জন কাজ করছে। তারপর দিন থেকে 3 জনই কাজ করছিল। তা এই ধরনের কাপ আমাদের আছে। তো ওই বললো এই তাহলে নিয়ে যাই, এই কাপেই বেশি করে চা ঢাললে অনেকটাও হয়ে যাবে। আর এই দেখো ওর মাথাতেই আসে এই পিচবোর্ডগুলো ও রেখে দিয়েছিল। এই কতগুলো এই ইলেকট্রিকের কত জিনিসপত্র থাকতো, নিয়ে সঞ্চয় করে এগুলো রেখে দেয়। মাঝে মাঝে আমি বকুনিও দিই যে এইগুলো রেখে রেখে পিচবোর্ডের যে এইগুলো রেখে রেখে তুমি হচ্ছে করছো জিনিস, ঘরে বোঝাই করছো, ঘরগুলো নোংরা হচ্ছে। কিন্তু দেখো প্রয়োজনে তো এই তো লেগে গেল। এইগুলো কেন দিচ্ছে জানো তো? ওই যে খোয়া ঢালবে, তো খোয়া ঢালার পর বাড়ির পাশের জায়গাগুলো না ওই চটে যাবে, পুরো দেওয়াল ঘেঁষে দেবে, তো দেওয়ালগুলো রং উঠে যাবে, সেইগুলো প্রোটেক্ট করার জন্য এইগুলো দিয়ে দিচ্ছে। তারপরে এইখানে টমেটো গাছটাও পুঁতেছে, সাথে টমেটো গাছে কোনো রকম আঘাত না লাগে, সেই জন্যই আর কি এইগুলো দিচ্ছে। ওর মাথাতে এইগুলো আসে, ও রেখে দিয়েছে সেই জন্য। এই জন্য বন্ধুরা না, প্রয়োজনের জন্য জিনিসগুলো রেখে মাঝে মাঝে দিতে হয়, কখন কি প্রয়োজনে লাগে, এটাই ব্যাপার। বললাম তাড়াহুড়ো করে, কালকে একটু রাত্রেবেলা আলু ভেজেছিলাম, আলু ভাজাটা একটু গরম করে নিই। ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে বলি। আবার একটু সোয়াবিনের তরকারিও আছে, সেটাও গরম করে নিই। যদি খায় তো খাবে, আমি আলু ভাজা দিয়ে খাবো। সকালবেলা এত তাড়াহুড়োর সময় কত কাজ থাকে বলো।
যদি তরকারি একটুখানি আগে থেকে করে নেওয়া যায় না আগের দিনকে, তাহলে অনেকটা সময় সাশ্রয় হয়। ওই জন্য রুটিটা করে নিলাম। তরকারি রাত্রেবেলা আমি করে রেখেছিলাম আলু ভাজা, তারপর ফ্রিজের মধ্যে একটু সয়াবিনের তরকারিও আছে, এটা দিয়ে টিফিন বেশ ভালো মতনই হয়ে যাবে। দেখো রুটিগুলো এই ছোট কন্টেনারে ঢেলে রাখছি। এই কন্টেনারটা না মা দিয়েছিল, আর এত কাজে লাগে না। এর 3টে তাক আছে, বড় আর একটা মাঝারি আর একটা ছোটো। তো আর একটা বড় যেটা সেটা রেখে দিয়েছি, কারণ সব যদি ব্যবহার করি তাহলে তো নষ্ট হয়ে যাবে। আরে দেখো বেলা পড়ে এসছে, অনেক বেলা হতে চললো। এবার আমি টিফিনটা করে নিই। করলে হয়তো ওই একটা রুটি খাবো তরকারি দিয়ে একটুখানি সামান্য। আর না তো গরমে না একদমই কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, তো খাই। আর চাটা নিলাম, একটুখানি চাও খাবো। ঘরটাই একটা ঘর মুছেছি, ওই ঘরটা মুছবো, আর বারান্দাটা পরে মুছবো। এখনো বাসন আছে, সেগুলো মাজতে হবে। কাল রাত্রেবেলা মাজা হয়নি। ধুলোয় ধুলো হবে, ঘরদোর বাবলা কাজ হবে, পুরো ধুলোয় ধুলো হবে। এই সিমেন্ট রাখা হচ্ছে পুরো ধুলো গুলো, এদিকে আজ কিছু করার নেই। এটা ফাঁকা রাখলাম, এটা ফাঁকা রাখলে এখানে ধুলোটা কম ঢুকবে। আর কাজ তো হচ্ছে, বালি তো হবেই। সিমেন্ট উঠছে, দেখো না দেখো। এখন বাড়িঘরগুলো না খুব নোংরা হবে, সেটাই হওয়া স্বাভাবিক, কারণ কাজ হচ্ছে তো। আর ধুলোয় ধুলো, বলে একদম সিমেন্ট উঠছে হাওয়াতে। আর পাখা চলছে, অনেকটা সময় না ঘরের ভেতরেও চলে আসছে। ঘরের ভেতরটা পরিষ্কার রাখছি, কিন্তু এই বাইরেটা, তো এই দরজাটা না বন্ধ করে রাখছি, কারণ বাঘা ঘৌ ঘৌ করছে। যখনই নতুন লোক ঢুকছে ও তো ডিউটিটা করবে। আরে দেখো এখানে শুয়ে আছে, ওকে খুঁজছি কোথায়, ও এখানে পাখার উল্টো দিকে শুয়ে আছে। তারপরে বন্ধুরা বাসনগুলো সব মাজা হয়ে গেছে। মাঝে মাঝে পুকুরের ওখানে যাচ্ছি আর দেখছি কীরকম কাজ করছে মিস্ত্রিরা। এ দেখো গর্ত করছে। আমি মাঝে মাঝে আসছি, রান্না কষিয়ে দিয়েছি, মাঝে মাঝে আসছি আর দেখছি যে ওরা কি করছে। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে, কারণ কি বলতো, যখন বাড়ি হয় আমি আসতে পারতাম না অতটা। আমার বর ওই যে কাজে বেরিয়ে যেত, দুপুরবেলা এসে মাঝে মধ্যে এসে সময় নিয়ে দেখে যেত। কিন্তু এইগুলো এখন দেখছি তো বেশ ভালো লাগছে, আর মাঝে মাঝে তদারকিও করতে পারছি। ডাল সেদ্ধ করে আলু দিয়ে দিয়েছি, ডাল মাখা করবো, প্রচুর ডাল মাখা। যে জিনিসটা ভাল লেগেছে না সেই জিনিসটা আবার খেতে ভালো লাগে। কালকে করেছিলাম, কালকে এত ভালো লেগেছিল জিনিসটা, ওই জন্য আজকে আবার একটু ডাল মাখা বেশি করে করলাম। আর এই ডাল মাখা দিয়ে আর কিছু লাগবে না, এই খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলা ভাবছি একটু চিংড়ি মাছের মাখা মতো করবো। রাত্রেবেলা কথা রাত্রেবেলা ভাবা যাবে। এই আপাতত এইগুলোই রান্না করি, আপাতত তাড়াতাড়ি করছি। আজ আবার বেরোবো, আজকে অনেক দিন পর, প্রায় 2 মাস পর। এই পায়ে ব্যথা ছিল না, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2 মাস পর আজ ক্লাসে যাব। দেখি যাবো করে না কিছুতেই যাওয়া হচ্ছে না, একটা না একটা বাধা থেকেই যাচ্ছে। আগের দিনকে যাওয়া ঠিক হয়ে গেছিলো, বিকেলবেলা থেকে জ্বর এসেছিলো, আর গা হাত পা খুব ব্যথা। গা হাত পা ব্যথা হলে আজ ড্যান্স করবো কী করে, কাল আগের দিনে গেলাম না। তারপরে এই সমস্ত কিছু নেমন। আমার যে কি হয়েছে কে জানে, যতবারই না নাচে ক্লাসে যেতে চাই, সে যাওয়ার হয়ে উঠছে না। যাবো করে আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, পরে প্রত্যেক সপ্তাহে এটা হচ্ছে, কি জানি কি হচ্ছে। আরে দেখো বড়ি আলু ডাঁটা দিয়ে মাছ করছি। আর গরমকালে এরকম তরকারি কি ভালো লাগে না, রাঁধুনি জিরে আদা আর ধনে গুঁড়ো এই 3টে একসঙ্গে বেটে নিয়েছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছ না অনেক দিন আগে এনেছিল, ডিপ ফ্রিজের মধ্যে সব ছিল, একসঙ্গে তো অত খেতে পারি না। তো এই 3 পিস মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। বাঘা যদি খেতে চায় একটু দিতে পারি, ওর জন্য মাংসের ঝোল আছে, কোনো প্রবলেম নেই। রান্না সারা হয়ে গেছে, রান্না সেরে তারপরে একটুখানি বাপের বাড়ির দিকে গেলাম। আজকে আমার প্রিয় মাসি এসছে, তো আসবে বলেছিল, সকালবেলার দিকে ফোন করেছিল যে বুবু একটু দেখা করে দিলি না।
তো আমি বলে এখনই যাই, কারণ বিকালবেলা ওনারা আবার আমার বাড়িতে আসবেন বাড়ি দেখতে, কিন্তু আমি থাকবো না, আমার আজ ক্লাসে যেতেই হবে। সেজন্য বনুর জন্য আর মেসোমশাইয়ের জন্য সুগার ফ্রি মিষ্টি আনলাম। আর আমার বনু বলছে যে কী গো তুমি দিদি ব্লগ করো, বিয়ের ব্লগগুলো তো তোমাকে দেখালে না। আমি বললাম যে এই অনেক দিন আগে ছেড়ে দিয়েছিল, তখন ও খুঁজে খুঁজে সেইগুলো দেখছিল। আর এই দেখো মাসি শুটকি মাছ, আমি খেতে ভালোবাসি, আমার জন্য শুটকি মাছ এনেছে আর ডাটা নিয়ে এসছে দেখো। তো এইগুলো নিয়ে যাই, আজকে তো করবো না শুটকি মাছটা, বা সময় বুঝে করা যাবে। গর্ত হবে, দুটো গর্ত, আজকে দুটো গর্ত। ও আগামী দিন দুটো হবে আরো। এই যে কোদাল কুপিয়ে যে কাজগুলো করে না, খুব কষ্ট হয়। তো মাটি তো কুপিয়েছে, অনেকটা গর্ত করেছে, কিন্তু তারপরে না কোদালটা আর ভেতরে মানে যাচ্ছে না, কারণ কোদালের বার তো ছোটো, সেটাই বলছে যে আমি দাঁড়িয়ে আছি কিন্তু কোপনো খুবই টাফ হয়ে যাচ্ছে। এরমভাবেই কাজগুলো করুক, সময় লাগলে লাগবে, ওরাই বুঝবে। এক্ষুনি এলাম, বেরিয়েছিলাম, ক্লাস করলাম অনেক দিন পর। তোমাদেরকে বললাম তো আজকে বেরোবো, তারপরে আর তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি। আর এই দেখো এনার্জি ড্রিঙ্কস, চা খাচ্ছি, দুধ চা নিয়েছি। তো আমার কর্তা এক্ষুনি বেরিয়ে গেল ক্যারাম খেলতে, বললো তুমি দুধ চা খাও, আমি খাবো না। কারণ আমরা আসার সময় একটা দোকানে, বাপিদার দোকানে চাটা খুব ভালো করে, গিয়ে দেখি চা ফুরিয়ে গেছে, চা নেই। অন্য দোকানেও আগে খাওয়া হয়নি, তাও দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেল। এমনিও দুধ চা কেউ সহ্য হয় না, তো এই জন্য দুধ চাটা আমি আমার মতো করে নিয়ে খাচ্ছি। আর গ্যাসে ভাত বসিয়েছি, ভাত তো ওবেলা করিনি, আগের দিনে ভাত ছিল তাতে হয়ে গেছে, সেই জন্য আর করিনি। আজকে অনেকদিন পর ক্লাস করে বেশি ভালো লাগছে, পুরো 2 মাস পর পা নিয়ে ভুগেছি না, ক্লাস তো করাই হয়নি, তো বেশ ভালো লাগছে। আর পাখায় বসে আছি, বাইরে জানো তো মানে বাইক করে এলাম তো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে ঠান্ডা। আর আমাদের এই ঘরের ভেতরটা মানে লু হচ্ছে, বড় ফ্যানটা চালিয়েছি, জোরে জোরে হাওয়া হচ্ছে, সেটাই সঙ্গে শোনাতে পারছি না। তো এই সারাদিন এইভাবে কাটলো, কাজ বাজ করেছি, সেরকমভাবে তোমরা শেয়ার করিনি। আর আজকে পুরো ওখানে মাটি কাটা হচ্ছিল, দেখলে পুকুরের পাড়ে ওখানে মাটি কাটা হচ্ছিল। আর কালকে থেকে মানে সিমেন্ট বাড়ির কাজ হবে। আর বাড়ি ঘরগুলো যা হবে সে তো জানো, যাদের বাড়িতে কাজ হয় তারা তো বুঝতেই পারছো, তা কিছু করার নেই, কাজ করতে গেলে তো এগুলো সইতেই হবে, ওই জন্য কালকে থেকে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। আর বাঘা এখন হলে দিয়ে পড়ে আছে, আমার বড় একটু আগে খেতে দিয়েছে, দুবেলা খাইনি, ওর যা হয় হজমের গন্ডগোল। তো এখন ভিডিওটা রাখছি, দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমার পাশে তোমরা থেকো। চলো।